শ্রীভূমি জেলার ষান্মাসিক হাফ-ইয়ারলি পরীক্ষার ম্যাথামেটিক্স পরীক্ষার কোয়েশ্চনের পেপার সলিউশন এমসিকিউ পোর্শন পার্ট 3। এখন দেখো কোয়েশ্চন নাম্বার 30 পর্যন্ত আমি পার্ট 2তে সলভ করে দিয়েছি। কোয়েশ্চন নাম্বার 31, ইফ এক্স প্লাস এ ইজ এ ফ্যাক্টর অফ দি polynomial এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এ প্লাস 6, দেন দি ভ্যালু অফ এ ইজ। আমরা এখানে বলা আছে যে এখানে একটা বহুপদ রাশি, বাংলায় বলছি যে বহুপদ রাশি, এটা একটা বহুপদ রাশি। এখানে এক্স প্লাস এ হচ্ছে এটার একটা উৎপাদক, তাহলে এর ভ্যালু কত হবে? এক্স প্লাস এ ইজ এ ফ্যাক্টর, আর পলিনোমিয়ালটা হচ্ছে এই এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এ প্লাস 6। এখানে দেখো তোমরা, আমি এখানে একটা বহুপদ রাশিটাকে আমি দিয়েছি, নাম দিয়েছি পি অফ এক্স, কারণ আমাদের রিমাইন্ডার থিওরেমে আছে ইফ পি অফ এক্স ইজ এ পলিনোমিয়াল অ্যান্ড এক্স মাইনাস এ ইজ এ ফ্যাক্টর, দেন পি অফ এ ইজ দি রিমাইন্ডার। তো সেইভাবে আমরা লিখলাম এক্স প্লাস একে লিখলাম এক্স মাইনাস এ ফর্মে। এক্স মাইনাস এ ফর্মটা কি? তাহলে প্লাসকে আমাদের মাইনাস ফর্মে লিখতে হবে। তো প্লাসকে আমরা মাইনাস ফর্মে কীভাবে লিখবো? এক্স প্লাস একে এক্স মাইনাস মাইনাস এ, দ্যাট ইজ আমাদের এ হচ্ছে মাইনাস এ, আমাদের এক্সের ভ্যালুটা হচ্ছে মাইনাস এ। তাহলে পি অফ এ, এখানে পি অফ এ হবে না, এখানে হবে পি অফ মাইনাস এ। তাহলে পি অফ মাইনাস এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার বা আমাদের হচ্ছে ভাগশেষ। তো পি অফ মাইনাসে কীভাবে বের করবো? আমরা বের করবো পি অফ এক্সের মধ্যে এক্সের জায়গায় বসিয়ে দেবো মাইনাসে। তো মাইনাসে বসিয়ে দিলাম, এক্সের জায়গায় মাইনাসে বসলে হচ্ছে এক্স কিউব মানে মাইনাসে হোল কিউব প্লাস এ এক্স স্কোয়ার, এ ইন্টু মাইনাসে হোল স্কোয়ার, এক্সের জায়গায় বসবে মাইনাসে, মাইনাস 2x, দের ইজ মাইনাস 2 ইন্টু মাইনাসে প্লাস এ প্লাস 6, একসঙ্গে দিয়ে দিলাম ইকুয়াল টু 0। তাহলে মাইনাসে হোল কিউব কত হচ্ছে? মাইনাসে কিউব। আর এ ইন্টু মাইনাসে হোল স্কোয়ার হচ্ছে, মাইনাসে হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ হচ্ছে এ কিউব, দ্যাট ইজ প্লাস এ কিউব। আর মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস 2x এ প্লাস এ প্লাস 6, মাইনাসে কিউব প্লাস এ কিউব ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে 2x এ প্লাস এ মানে হচ্ছে 3a, আর 6টা চলে যাবে রাইট সাইডে। তাহলে এর ভ্যালু কত হচ্ছে? -2। এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা টেস্ট বোর্ডে এই ধরনের প্রশ্ন প্রায়ই আসে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 33, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট ট্রু? নিচের কোনটি সত্য নয়? এ 7 ইজ এ পলিনোমিয়াল, হ্যাঁ এটা ট্রু। 7 একটা পলিনোমিয়াল, কারণ 7কে আমরা লিখতে পারি প্লাস 0 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার, যে কোনো আমরা ডিগ্রি দিয়ে আমরা পলিনোমিয়াল বানাতে পারি। উই ক্যান ফর্ম এ পলিনোমিয়াল ফ্রম 7। তো 7 একটি বহুপদ রাশি বা 7 ইজ এ পলিনোমিয়াল, এটা ট্রু। এক্স প্লাস 7 ইজ এ লিনিয়ার পলিনোমিয়াল। লিনিয়ার পলিনোমিয়াল মানে হচ্ছে বাংলায় রৈখিক বহুপদ রাশি। লিনিয়ার পলিনোমিয়াল কাকে বলে? যে পাওয়ার অফ দ্য ভেরিয়েবল ইজ 1, এখানে ভেরিয়েবলের পাওয়ার হচ্ছে 1, এক্সের পাওয়ার হচ্ছে 1, দ্যাট ইজ এক্স প্লাস 7 ইজ এ লিনিয়ার পলিনোমিয়াল। নেক্সট, এটাও কারেক্ট। সি 3x স্কোয়ার ইজ এ কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এখানে এক্সের পাওয়ার হচ্ছে বা ঘাত হচ্ছে 2, তার মানে হায়েস্ট পাওয়ার 2, তার মানে এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক বা দ্বিঘাত বহুপদ রাশি। এই তিনটেই কারেক্ট। এখন দেখা যাচ্ছে তাহলে অটোমেটিক্যালি 4 নম্বরটা, ফোর্থ অপশনটা নিশ্চয়ই ইনকারেক্ট হবে। তো আমরা দেখি না এটা ইনকারেক্ট কিনা। দি ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল 3x স্কোয়ার প্লাস 5x এক্স ওয়াই স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ 2, এটা ইনকারেক্ট, ভুল। কারণ এখানে এক্সের পাওয়ার হচ্ছে 2, দের ইজ ডিগ্রি হচ্ছে 2, কিন্তু এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার, এক্সের ঘাতটাও নিতে হবে, এক্সের ঘাত। আর ইন এনি টার্ম আমরা সাম অফ দি পাওয়ার্স মাস্ট বি ইজ ইকুয়াল টু দি ডিগ্রি। তাহলে এক্সের পাওয়ার হচ্ছে 1, ওয়ের পাওয়ার হচ্ছে 2, দের ইজ 1 প্লাস 2 হচ্ছে 3, দের ইজ ডিগ্রি এখানে হচ্ছে 3, হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3। আর 3 নম্বর থার্ড টার্মে হচ্ছে আমাদের হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2। তো টোটাল এজ এ হোল আমাদের পুরো এক্সপ্রেশনটার মধ্যে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3, কাজে আমাদের ডিগ্রি দেওয়া আছে কত? 2, দ্যাট ইজ, সেটা হচ্ছে ইনকারেক্ট। তো আমাদের ফোর্থ অপশন সেটা হচ্ছে ইনকারেক্ট। এরপরের প্রশ্ন, ইন দি কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গল, দুটো ট্রায়াঙ্গল কনগ্রুয়েন্ট এবিসি আর পিকিউআর, ইট ইজ গিভেন দ্যাট এবি ইকুয়াল টু কিউপি আর দেওয়া আছে এসি ইকুয়াল টু কিউআর। তাহলে আমাদের বলছে কোন দুটো অ্যাঙ্গল সমান হবে। তো আমরা একটা ডায়াগ্রাম ড্র করে নিই। এই দেখো এবিসি পিকিউআর। তো এবিসির মধ্যে কোন দুটো সাইড দেওয়া আছে ইকুয়াল? এবিসির মধ্যে প্রথমটা দেওয়া আছে এবি ইকুয়াল টু কিউপি, এবি ইকুয়াল টু কিউপি। নেক্সট সাইড হচ্ছে এসি, এসি ইকুয়াল টু কিউআর, এসি ইকুয়াল টু কিউআর। তাহলে এই দুটো সাইডের মধ্যে ইনক্লুডেড অ্যাঙ্গল কোনটা হচ্ছে? মধ্যের কোনটা হচ্ছে? কোণ এ বা অ্যাঙ্গল এ। আর এই দুটো সাইডের মধ্যে ইনক্লুডেড অ্যাঙ্গল হচ্ছে অ্যাঙ্গল কিউ। তার মানে আমাদের এই যে ইনক্লুডেড অ্যাঙ্গল দুটো, এই অ্যাঙ্গল দুটো সমান হবে, কারণ ইন দ্য কন্ডিশন অফ কনগ্রুয়েন্সি the sides forming the angles, that angles must be equal, those angles must be equal.
দুটো ত্রিভুজে যদি দুটো করে সাইড সমান থাকে তাহলে তাদের মধ্যের যে কোণটা আছে সেটা সমান হবে। দি ইনক্লুডেড অ্যাঙ্গলস মাস্ট বি ইকুয়াল। তাহলে এই দুটো সাইডের মধ্যে ইনক্লুডেড অ্যাঙ্গল হচ্ছে অ্যাঙ্গল এ দেখাই যাচ্ছে, আর এই দুটো সাইডের মধ্যে ইনক্লুডেড অ্যাঙ্গল হচ্ছে অ্যাঙ্গল কিউ। তার মানে অ্যাঙ্গল এ ইকুয়াল টু অ্যাঙ্গল কিউ। তাহলে অপশন হচ্ছে এ, অ্যাঙ্গল এ ইকুয়াল টু অ্যাঙ্গল কিউ। নেক্সট পেজে question number 34. The value of root over 16 plus root over 25 plus root over 64. এটা খুব সিম্পল কোয়েশ্চেন। রুট ওভার 16কে আমরা লিখতে পারি রুট ওভার 4 স্কোয়ার, রুট ওভার 25কে লিখতে পারি রুট ওভার 5 স্কোয়ার, আর রুট ওভার 64কে লিখতে পারি রুট ওভার 8 স্কোয়ার। তো রুট ওভার থেকে কী বেরোবে? দুটো পাওয়ার আছে, পাওয়ার 2 আছে, সেখান থেকে পাওয়ার 1 বেরোবে। মানে আমরা লিখবো 4, এখান থেকে প্রত্যেকটা থেকে একটা করে টার্ম বেরোবে। 4 + 5 + 8, 4 + 5 + 5 + 8 কত হচ্ছে? 17। তাহলে আমাদের অপশন হচ্ছে ডি কারেক্ট, 17। খুব সহজ কোয়েশ্চন। নেক্সট আবার রিমাইন্ডার থিওরেম। When the polynomial p of x equal to x³ + 4x² - 3x + 2 is divided by x + 1, what is the remainder? তো সেম আমরা একটু আগেই আমরা এই নিয়ে বলতে থার্ড কোয়েশ্চেন করলাম রিমাইন্ডার থিওরেমের, যে যদি পলিনোমিয়ালটা px হয় তাহলে আমরা আর সেখান থেকে এটা হচ্ছে রিমাইন্ডার। তো x + 1কে শুধু আমাদের লিখতে হবে x - a ফর্মে। তো প্লাসকে আমরা মাইনাস ফর্মে কীভাবে লিখবো? একটু আগেই দেখিয়েছি, x - -1। তো আমাদের এর ভ্যালুটা কত হচ্ছে? -1। তাহলে রিমাইন্ডারটা কত হবে? p of -1টা হচ্ছে রিমাইন্ডার। তো p of -1 মানে কি? p of x এর জায়গায় বসিয়ে দেবো আমরা, x এর জায়গায় বসিয়ে p of x এর এক্সপ্রেশনে আমাদের বসাতে হবে x = -1। তো x = -1 বসিয়ে দিলাম। তো আমাদের কত হচ্ছে? প্রথম ফার্স্ট টার্মটা যে x³ মানে -1³ প্লাস হচ্ছে 4x² মানে 4 × -1² তারপর হচ্ছে -3x মানে -3 × -1 প্লাস কত হচ্ছে 2। ক্যালকুলেট করে নাও, -1³ মানে হচ্ছে -1, 4 × -1² হচ্ছে 1, দিস 4 × 1 মানে হচ্ছে 4, আর -3 × -1 হচ্ছে +3, -3 × -1 +3 +2। তাহলে অ্যাড করে দেখে নাও কত হচ্ছে? 4 + 3 + 2 মানে হচ্ছে 9, -1 কত হচ্ছে 8। দিট ইজ আমাদের রিমাইন্ডার বা ভাগশেষ কত হচ্ছে 8, অ্যান্ড অপশন হচ্ছে 8, অপশন নাম্বার সি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 36। এটা একটা ভুল কোয়েশ্চন, রং কোয়েশ্চন। দেখো এখানে আমি ক্রস দেওয়া আছে, এটা একটা রং কোয়েশ্চন। কীভাবে এটা রং কোয়েশ্চন? যে √9 to the power -2। তো ফার্স্ট লাইন হচ্ছে এটা, এখান থেকে স্টার্ট হয়েছে। √9 to the power -2, 9কে আমরা লিখতে পারি 3 হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার -2। এখন -2টাকে আমরা ভেতরে আনবো, কারণ যেহেতু √ আছে আমাদের হোল স্কোয়ার দেখাতে হবে। -2টাকে ভেতরে আনবো আর 2টাকে বাইরে নিয়ে যাবো। 3 to the power আমরা এটাকে লিখতে পারি 3 to the power -2 হোল স্কোয়ার। তো হোল স্কোয়ার যেটা আছে সেটা একবারই আসবে, √ থেকে যখন বেরোবে তখন সেটা যে টার্মটার স্কোয়ার আছে সেটা একবারই লেখা হবে। তো 3 to the power -2 হোল স্কোয়ার সেটা থেকে বেরোবে 3 to the power -2। আর 3 to the power -2 পজিটিভ পাওয়ার দিয়ে কীভাবে লেখা যায়? 1/3², দিস হচ্ছে 1/9। কিন্তু এখানে দেখো কোথাও 1/9 অপশনটা দেওয়া নেই বা 1/3² দেওয়া নেই, দেওয়া আছে -3, বি হচ্ছে +3, সি হচ্ছে 1/3, ডি হচ্ছে 1/√3। চারটা অপশনে ভুল। এটা কমপ্লিট একটা রং কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37। এটা খুবই সহজ কোয়েশ্চেন। x = 2, y = 5 ইজ এ সলিউশন অফ দ্য লিনিয়ার ইকুয়েশন। ইকুয়েশনটা কী দেওয়া আছে? ইকুয়েশনটা দেওয়া আছে চারটা অপশন, চারটা ইকুয়েশন দেওয়া আছে। বলেছে কোনটার সলিউশন হবে। তো x = 2, y = 5 আমরা তখনই সলিউশন হবে যদি আফটার পুটিং দি ভ্যালুস অফ x and y, x and y এর ভ্যালু, x আর y এর ভ্যালু বসানোর পর যদি লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড হয়। তাহলে আমরা ফার্স্ট কোয়েশ্চেনটাতে বসিয়ে দিই, মুখে ক্যালকুলেট করো। x = 2 মানে 5 × 2 হচ্ছে 10 + 5 কত হচ্ছে 15, নট = 7, এটা হবে না। x + y = 7, দিস 2 + 5 কত হচ্ছে 7, 7 = 7, দ্যাট ইজ আনসার ইজ বি, অপশন হচ্ছে বি, বিটা কারেক্ট। আর সি আর ডিও সেমভাবে দেখে নেবে, এই দুটো ইনকারেক্ট। 5 × 2 হচ্ছে 10 প্লাস 2 × 5 হচ্ছে 10, 10 + 10, 10 কত হচ্ছে 20, 20 নট = 7। x + 2y = 7, there is 2 + 2 × 5, there is 25 হচ্ছে 10, 10 + 2 হচ্ছে 12, 12 নট = 7, there is only one option, which one is correct? কোনটা কারেক্ট? অপশন নাম্বার বি। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 38। ইন দি অ্যাডজেসেন্ট ফিগার, এই যে এই চিত্রটার মধ্যে ফিগার হচ্ছে চিত্র, বিসি = এসি, আর অ্যাঙ্গেল এসিডি দেওয়া আছে 115 ডিগ্রি। তাহলে বলেছে আমরা বের করবো অ্যাঙ্গেল এর ভ্যালু। তো আমরা ডায়াগ্রামটাই দেখে নাও, এসিডি দেওয়া আছে 115 ডিগ্রি, এই দেখো 115 ডিগ্রি, আর বিসি = এসি, বিসি হচ্ছে এই সাইডটা, এসি হচ্ছে এই সাইডটা।
তো আমরা জানি ইন এ ট্রায়াঙ্গল ইফ এনি টু সাইডস আর ইকুয়াল দেন দেয়ার অপোজিট অ্যাঙ্গলস আর অলসো ইকুয়াল। একটা ত্রিভুজের মধ্যে যদি দুটো বাহু সমান থাকে তাহলে তাদের বিপরীত যে কোণটা থাকে সেই কোণ দুটো সমান হয়। তো এই বাহুর বিপরীত কোণ হচ্ছে অ্যাঙ্গল এ, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে অ্যাঙ্গল বি, মানে অ্যাঙ্গল এ ইকুয়াল টু অ্যাঙ্গল বি। এটার মধ্যে একটু ডেপথ আছে কোয়েশ্চেনটার মধ্যে। আমাদের আরেকটা থিওরাম আমরা জানি যে দি এক্সটেরিয়র অ্যাঙ্গল, যে বহিস্থ কোণ যেটা থাকে, এক্সটেরিয়র অ্যাঙ্গল ইজ ইকুয়াল টু দি সাম অফ দি ইন্টেরিয়র অ্যাঙ্গলস। তো সাম অফ দি রিমোট ইন্টেরিয়র অ্যাঙ্গলস কত হবে ফর দিস অ্যাঙ্গল, ফর দিস এক্সটেরিয়র অ্যাঙ্গল, এই বহিস্থ কোণের জন্য রিমোট ইন্টেরিয়র অ্যাঙ্গল হবে, এটা হবে না রিমোট ইন্টেরিয়র অ্যাঙ্গল, এই দুটো হচ্ছে রিমোট ইন্টেরিয়র অ্যাঙ্গল, এই দুটো সামের সমান। দেরিস আমি একবারই লিখলাম অ্যাঙ্গল এ প্লাস অ্যাঙ্গল বি ইকুয়াল টু 115 ডিগ্রি। আবার দেখো, যেহেতু আমাদের বিসি ইকুয়াল টু এসি, আমি দেখিয়েছি এখানে এই যে দুটো কোণ, এই দুটো কোণও সমান হবে, এই দুটো অ্যাঙ্গলও সমান হবে, অ্যাঙ্গল এ ইকুয়াল টু অ্যাঙ্গল বি হবে। তাহলে কী হচ্ছে, অ্যাঙ্গল এ ইকুয়াল টু অ্যাঙ্গল বি, অ্যাঙ্গল এ প্লাস অ্যাঙ্গল বি হচ্ছে 115 ডিগ্রি, আবার অ্যাঙ্গল এ ইকুয়াল টু অ্যাঙ্গল বি, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, অ্যাঙ্গল এ আর অ্যাঙ্গল বি আমরা জাস্ট 115 ডিগ্রিকে 2 দিয়ে ডিভাইড করে দেবো, হয়ে যাবে 57.5 ডিগ্রি। দিস অপশন ইজ সি, 57.5 ডিগ্রি, 57.5 ডিগ্রি। এটা ভালো কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 39, দি ভ্যালু অফ √20 ইন্টু √5 ইজ। তো আমরা একসঙ্গে দুটোতেই √, আছে, একসঙ্গে আমরা একটা √, ভিতরে নিয়ে আসলাম, নিয়ে করলাম 20 ইন্টু 5, এটা ডট মানে হচ্ছে ইন্টু 20 ইন্টু 5, তাহলে 20 ইন্টু 5 মানে কত হচ্ছে 100, আর 100 কত হচ্ছে √10², আর 10² থেকে কত আনসার হবে 10। দিস অপশন ইজ, আনসার ইজ 10। তাহলে এখানে আমাদের অপশন হচ্ছে, দেখো 10, অপশন হচ্ছে ডি 10। নেক্সট হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস লাইজ বিটুইন 2 and 3, 2 আর 3 মধ্যে নিচের কোন নাম্বারটা থাকবে। তো আমি এখানে দুটো ভ্যালু লিখে দিয়েছি, যে তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকে আবার জানো না, যে √2 ভ্যালু হচ্ছে 1.41 আর √3 ভ্যালু হচ্ছে 1.73। তো এই দুটোকে তোমরা ফর্মুলা হিসেবেই মনে রেখে দেবে, যে এই ভ্যালুগুলো আমাদের এমনিতেই জানা দরকার, হাইয়ার ক্লাসেও আমাদের ম্যাথামেটিক্সে বা অন্যান্য বিষয়ে লাগতে পারে। তো 1.41 এগুলো বসিয়ে দেখে নাও, √3 হচ্ছে 1.73। তো ফার্স্ট অপশন √3 - 1, 1.73 - 1 মানে কত হচ্ছে 7.73, এটা 2 আর 3 মধ্যে থাকবে না। নেক্সট হচ্ছে √3 + 2, √3 ভ্যালু কত হচ্ছে 1.73, সঙ্গে প্লাস হবে 2, দের ভ্যালু হয়ে যাবে 3 পয়েন্ট সামথিং, সেটাও 2 আর 3 মধ্যে থাকছে না। অপশন সি হচ্ছে √2 + 1, √2 ভ্যালু হচ্ছে 1.41, তার সঙ্গে কত প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে, দের হবে 2.41, হুইচ লাইজ বিটুইন 2 and 3, যেটা 2 আর 3 মধ্যে থাকবে, কাজে অপশন হচ্ছে সি। আর √2 - 1 অটোমেটিক্যালি 1.41 - 1 কত 0.41, হুইচ ডাজন্ট লাই বিটুইন 2 and 3, 0.41 2 আর 3 মধ্যে থাকে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 41। এই কোয়েশ্চেনটা একটু ডিফিকাল্ট, তো তেমন কিছু না, অনেকটা টেক্সট বইয়ের মধ্যে আমি এই কোয়েশ্চেনটাকে দেখেছি। তো প্রথমে কী দেওয়া আছে, দেখো x² আর -2 দেওয়া আছে কত 64, তো সেটাকে আমরা লিখতে পারি x² আর -2 দেওয়া আছে 64, আমরা বের করবো x² 1/3 প্লাস x² 0 ভ্যালু। তো x² 0 ভ্যালু হচ্ছে 1, তো এখন যদি আমরা x এর ভ্যালুটা বের করে ফেলি, তাহলে আমরা x² 1/3ও বের করতে পারবো। তো দেখি আমরা কীভাবে বের করা যায়। x² -2 হচ্ছে 64কে লিখতে পারি h²। এখন আমরা দুদিক থেকে দুটো আমাদের যদি এক্সপোনেন্ট থাকে, মনে করো x² = 3², তাহলে আমরা লিখতে পারি, যদি দুটো ইন্ডিসেসের পাওয়ার সমান থাকে, ইকুয়াল থাকে, তাহলে বেসগুলো সমান হয়। তাহলে আমরা যদি পাওয়ারটা সমান করে নিতে পারি, তাহলে আমরা লিখে নেব বেসটা ইকুয়াল হয়ে যাবে আর x এর ভ্যালু বেরিয়ে যাবে। তো x² -2কে লেখা যায় x² -1 হোল স্কোয়ার, আর এখানে তো h² আছেই। তাহলে দেখো পাওয়ার কী হচ্ছে 2, এখানে হচ্ছে 2, দুটো সমান, তার মানে x² -1 = 8। তো x² -1 মানে কি 1/x = হচ্ছে 8। তাহলে আমরা রিভার্স করে দিই, রিভার্স করে দিলে তোমার হচ্ছে x = 1/8। তো x হচ্ছে 1/8, তো x এর ভ্যালু 1/8 জায়গায় 8 মানে কি 2³, তাহলে এটাকে লিখতে পারি x = 2⁻³ 3। আমাদের যেহেতু এখানে আমরা এক্সপোনেন্ট ফর্মে লিখতে পারি, সেই জন্য আমরা এটাকে এক্সপোনেন্ট ফর্মে এক্সপ্রেস করে নিলাম। 1/8 থাকলেও হয়, কিন্তু একসঙ্গে করে নিলে ফাইনালি আমাদের যখন এক্সপ্রেশনে বসাবো তখন আর সেটাকে চেঞ্জ করতে হবে না। তো যখন এটাকে এক্সপোনেন্ট ফর্মে কনভার্ট করা যাচ্ছে, আমরা করে নিচ্ছি, এই টেবিল জায়গায় লিখছি 2⁻³ দিস ইজ 2⁻³ এখন দেখো x² 1/3 প্লাস x² 0, দ্যাট ইজ x এর ভ্যালু কত 2⁻³ হোল ⁻1/3, 3 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে এখানে -1, 2⁻1 + 1,
টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি 1/2, 1/2 টু দি পাওয়ার 1 মানে 1/2। এটা কোন ফর্মুলা থেকে এসছে? এ টু দি পাওয়ার মাইনাস এম ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার এম। তাহলে 1 প্লাস হাফ কত হচ্ছে? 3/2। দের ইস আমাদের অপশন হচ্ছে, আনসার হচ্ছে 3/2, অপশন হচ্ছে বি। নেক্সট 42, the given statements are x, all whole numbers are natural numbers. Whole numbers are natural numbers মানে সমস্ত পূর্ণ সংখ্যা হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা। না, এটা কারেক্ট নয়, কারণ পূর্ণ সংখ্যার মধ্যে আমাদের জিরো আছে। হোল নাম্বারের মধ্যে জিরো আমাদের হোল নাম্বার, বাট জিরো ইজ নট এ ন্যাচারাল নাম্বার। জিরো একটা ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা নয়। আমি তোমাদের ক্লাস 9-এর যে ভিডিওগুলো দিচ্ছি, তোমরা পরবর্তীতে আমি সমস্ত যেগুলো বিভিন্ন কনসেপ্ট আছে সেগুলোকে আমি একটা লিস্ট করে আমি দেবো তোমাদের তখন সেটা বুঝতে সুবিধা হবে। তাহলে দেখা যাচ্ছে অল হোল নাম্বারস আর ন্যাচারাল নাম্বারস, এটা রং, কারণ হোল নাম্বারে জিরো থাকে, ন্যাচারাল নাম্বারে জিরো থাকে না। সেকেন্ডটা হচ্ছে y equal to 4 ইজ দ্য স্মলেস্ট কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার হচ্ছে যৌগিক সংখ্যা। তো আমাদের সংখ্যা যদি আমরা 1 থেকে স্টার্ট করি, 1 ইজ নট এ কম্পোজিট নাম্বার, 1 যৌগিক সংখ্যা নয়। তারপর আমাদের হচ্ছে যৌগিক সংখ্যার মধ্যে আছে 2 হচ্ছে একটা প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা। তারপর 3 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা নয়। আর তাহলে আমাদের স্মলেস্ট যৌগিক সংখ্যা হচ্ছে 4। তাহলে এটা আমাদের হচ্ছে কারেক্ট। তাহলে আমাদের এখানে কোনটা কারেক্ট হচ্ছে? অনলি ওয়াই ইজ ট্রু, অনলি ওয়াই ইজ ট্রু, অপশন সি, অনলি ওয়াই ইজ ট্রু, অনলি ওয়াই ইজ ট্রু। শুধুমাত্র ওয়াই সত্য। আমাদের ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হচ্ছে 4। 1 একও মৌলিক সংখ্যা নয়, কিন্তু এক মৌলিক সংখ্যা নয়, এক সব কি মৌলিক সংখ্যা নয় এই জন্য যে এক হচ্ছে সব কিছু উৎপাদক, সেই জন্য এককে মৌলিক সংখ্যা ধরা হয় না। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন হচ্ছে 43, দি এরিয়া অফ এ স্কোয়ার ইজ 100 cm স্কোয়ার, ইটস পেরিমিটার ইজ। একটা বর্গের কালি হচ্ছে 100 cm স্কোয়ার, তাহলে সেটা পরিসীমা কত হবে? তো এরিয়া অফ একটা স্কোয়ারের এরিয়া হচ্ছে এ স্কোয়ার, আর তার পেরিমিটার এ হচ্ছে এ ইজ দ্য সাইড, আর পেরিমিটার বা পরিসীমা হচ্ছে 4a। তাহলে আমরা এটা গিভেন কন্ডিশন থেকে আমরা এর ভ্যালু বের করে নিই। তাহলে আমরা ধরে নিই সাইড ইকুয়াল টু ইচ সাইড ইকুয়াল টু এ, দের ইজ হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু 100 cm স্কোয়ার। তো 100 cm স্কোয়ারকে লিখতে পারি 10 cm হোল স্কোয়ার। তো স্কোয়ার চলে যাবে, থাকবে ইকুয়াল টু 10 cm। তাহলে পরিসীমা বা পেরিমিটার দুটো মাধ্যমের জন্য আমি দুটো টার্ম লিখে দিয়েছি, বাংলায় পরিসীমা, ইংরেজিতে পেরিমিটার হচ্ছে 4a। তো এর ভ্যালু বসিয়ে দাও, 4 × 10 মানে কত হচ্ছে? 40 সেন্টিমিটার। আনসার হচ্ছে 40 সেন্টিমিটার। Question number 44. In triangle ABC, the bisectors of angle B and angle C meet at O. If angle BOC equal to 140 degree, then angle A equal to how much? তো এই কোয়েশ্চেনটা আসলে একটু ব্রড টাইপ কোয়েশ্চেন, এটাই শর্ট কোয়েশ্চেন দেওয়া উচিত হয়নি। তো আমি এটা একটু বড় আছে, সেটা আমি একটা অন্য শিটে করে দিয়েছি, দেখে নাও। এই যে আমাদের ট্রায়াঙ্গলটার মধ্যে অ্যাঙ্গল বি আর অ্যাঙ্গল সির বাইসেক্টর দুটো মিট করছে ও পয়েন্টে। তো এই অ্যাঙ্গলটা দেওয়া আছে 140 ডিগ্রি, এই যে অ্যাঙ্গলটা এটা হচ্ছে 140 ডিগ্রি, অ্যাঙ্গল বিওসি ইকুয়াল টু 140 ডিগ্রি। তাহলে ইন ট্রায়াঙ্গল বিওসি এই অ্যাঙ্গলটা কত হবে? এই যে অ্যাঙ্গলটা ওবিসি, সেটা হচ্ছে হাফ অ্যাঙ্গল বি, কারণ ওবি ইজ দ্য বাইসেক্টর মানে সমদ্বিখণ্ডক, মানে সমান দুটো ভাগে ভাগ করে। দিস ইজ ডিভাইডস ইন্টু 2 ইকুয়াল পার্টস। তাহলে অ্যাঙ্গল ওবিসি হচ্ছে হাফ অ্যাঙ্গল বি। সিমিলারলি একইভাবে অ্যাঙ্গল ওসিবি হচ্ছে হাফ অ্যাঙ্গল সি, আর বিওসির অ্যাঙ্গল ভ্যালু তো আমরা জানি। তাহলে ইন ট্রায়াঙ্গল বিওসি দেখো, ত্রিভুজ বিওসিতে হাফ অ্যাঙ্গল বি প্লাস হাফ অ্যাঙ্গল সি ইকুয়াল টু 140 ডিগ্রি, মানে অ্যাঙ্গল ওবিসি প্লাস অ্যাঙ্গল ওসিবি প্লাস অ্যাঙ্গল বিওসি, তিনটে সাম অফ অল থ্রি অ্যাঙ্গলস ইকুয়াল টু 180 ডিগ্রি। তো হাফ অ্যাঙ্গল বি প্লাস হাফ অ্যাঙ্গল সি থেকে আমরা কমন নিয়ে নিলাম, হাফ থাকলো অ্যাঙ্গল বি প্লাস অ্যাঙ্গল সি, 140 রাইট সাইডে নিয়ে নিলাম। হাফ অ্যাঙ্গল বি প্লাস সি হচ্ছে 40 ডিগ্রি, 2টা ক্রস মাল্টিপ্লিকেশনে চলে যাবে, 2 × 40 মানে হচ্ছে 80 ডিগ্রি, মানে অ্যাঙ্গল বি প্লাস অ্যাঙ্গল সি হচ্ছে 80 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে হবে অ্যাঙ্গল এ। তাহলে আমাদের মেন ট্রায়াঙ্গলে চলে আসলাম, যে মেন ট্রায়াঙ্গলটা হচ্ছে অ্যাঙ্গল এবিসি, এটা সাম অফ থ্রি অ্যাঙ্গলস কী হবে? 180 ডিগ্রি। তাহলে ইন ট্রায়াঙ্গল এবিসি, ত্রিভুজ এবিসিতে অ্যাঙ্গল এ প্লাস অ্যাঙ্গল বি প্লাস অ্যাঙ্গল সি হচ্ছে 180 ডিগ্রি, বি প্লাস সি হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এ কত হচ্ছে? 180 - 80 মানে 100 ডিগ্রি। তাহলে অপশন কত হচ্ছে এখানে? অপশন হচ্ছে এখানে 100 ডিগ্রি। তাহলে এখানে অপশন হচ্ছে 100 ডিগ্রি, এই দেখো অপশন বি 100 ডিগ্রি। তারপর দি অ্যাঙ্গলস অফ এ ট্রায়াঙ্গল আর ইন দি রেশিও, একটা ত্রিভুজের
আমাদের তিনটে কোণ আছে, তিনটে কোণের রেশিও দেওয়া আছে 3:5:7। তাহলে ত্রিভুজটা বা দ্যাট ট্রায়াঙ্গল চারটা 4 টাইপস দেওয়া আছে, 4 ধরনের ট্রায়াঙ্গল দেওয়া আছে: রাইট অ্যাঙ্গল ট্রায়াঙ্গল, অবটিউস অ্যাঙ্গল ট্রায়াঙ্গল, একিউট অ্যাঙ্গল ট্রায়াঙ্গল, ইকুয়েটরাল ট্রায়াঙ্গল। রাইট অ্যাঙ্গল ট্রায়াঙ্গল কি? যেখানে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকবে। অবটিউস অ্যাঙ্গল ট্রায়াঙ্গল কি? যেখানে একটা অ্যাঙ্গেল অবটিউস থাকবে, দ্যাট ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি। একিউট অ্যাঙ্গল মানে অল অ্যাঙ্গলস আর একিউট অ্যাঙ্গলস দ্যাট ইজ লেস দেন 90 ডিগ্রি। সব সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে যেখানে সবগুলো কোণ হচ্ছে 90 ডিগ্রি কম। অল অ্যাঙ্গলস আর লেস দেন 90 ডিগ্রি। অবটিউস অ্যাঙ্গল, একটা অ্যাঙ্গেল অবটিউস মানে হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। একটা স্থূলকোণ হতে হবে দ্যাট ইজ মোর দেন 90 ডিগ্রি। আর রাইট অ্যাঙ্গল ট্রায়াঙ্গল বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতে হবে। তো এখানে আমরা দেখো তিনটে অ্যাঙ্গেলের সাইড রেশিও দেওয়া আছে। তো আমরা তিনটে অ্যাঙ্গেলকে আমি ধরে নিলাম কে দিয়ে, 3K, 5K আর 7K। তো তিনটে প্লাস করলে কত হবে? 100 ডিগ্রি, কারণ সাম অফ 3 অ্যাঙ্গলস ইকুয়াল টু 100 ডিগ্রি। তো সেখান থেকে 15K প্লাস করা হচ্ছে, 15K ইকুয়াল টু 100 ডিগ্রি। তাহলে কে ভ্যালু কত হচ্ছে? 180/15, মানে কে ইকুয়াল টু 12 ডিগ্রি। তাহলে কোণগুলো কত হচ্ছে আমরা বসিয়ে দিই, কারণ আমাদের কোণগুলো ধরেছি 3K, 5K, 7K। There is 3 into 12 degree, 5 into 12 degree, 7 into 12 degree. There is 36 degree, 60 degree, 84 degree. সবগুলো অ্যাঙ্গেল দেখো 90 ডিগ্রি থেকে কম, ছোট। অল অ্যাঙ্গলস আর লেস দেন 90 ডিগ্রি। তাহলে এটা কি হচ্ছে? একিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গল, বা বাংলায় যেটাকে বলে একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে এখানে এমসিকিউগুলো শেষ হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমি ডেসক্রিপটিভ পার্ট আমি দুটো ভিডিওতে সলভ করে দেবো। তাছাড়াও আগামীতে এই কোয়েশ্চেন পেপার ছাড়াও তোমাদের প্রি বোর্ড আসবে, অ্যানুয়াল পরীক্ষা আসছে, তোমাদের ইম্পর্টেন্ট টেস্ট পেপার থেকে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো সব চ্যাপ্টার আমি সলভ করে দেবো। প্রি বোর্ডের কোয়েশ্চন, অ্যানুয়াল পরীক্ষার কোয়েশ্চন 2 বছরে সলভ করে দেবো। তোমরা এই সব কিছু পাবে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা ভিডিওটাকে লাইক করবে। এবং আমি টাইম টু টাইম, মোস্ট প্রেফারেবলি আমি প্রত্যেক সানডেতেই আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তোমরা চেক করবে স্যাটারডে সানডেতে কোনো ভিডিও এসছে কি না। আর সাবস্ক্রাইব করা থাকলে এমনি তোমরা অ্যালার্ট পেয়ে যাবে। আমি চেষ্টা করবো প্রত্যেক সানডে বা অ্যাটলিস্ট ফর 10 or 10 to 15 days এর মধ্যে আমি তোমাদের একটা করে ভিডিও আপলোড করে দেবো।